হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মা দুর্গার ব্লেসিংস এবং মেসেজ আপনাদের জন্য নেব। চৈত্র নবরাত্রি চলছে, অ্যান্ড চৈত্র নবরাত্রি এমন একটা সময় যখন মা দুর্গার যে পাওয়ার সেটা খুব সক্রিয় থাকে, খুব পজিটিভভাবে আমাদের জীবনে এসে পড়ে। এবং প্রায় মানুষ যারা নবরাত্রি করছেন বা যারা করছেন না, সবার উপরেই মায়ের কৃপা বর্ষণ হয়, অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে আসে। মাকে পুজো করলে শক্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এবং আমাদের জীবনে যা যা সমস্যা আমরা জর্জরিত আছি, মাকে প্রেয়ার করলে, মন থেকে করতে পারলে, ট্রাস্ট রেখে করতে পারলে, মা অবশ্যই তা ফুলফিল করেন, মা অবশ্যই তা পূরণ করেন। তো আজকের ভিডিওয়ে আমি দেখব বৃশ্চিক থেকে মীন রাশির জীবনে মায়ের কি মেসেজ, মায়ের কি ব্লেসিংস, মা কি বলতে চাইছে, কি করা উচিত, কি করা উচিত না, কোন সময়টা দিয়ে আপনি যাচ্ছেন, ভবিষ্যতে কোন সময়টা আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আজকের ভিডিওতে আপনারা সবটাই জানতে পারবেন। তো সঙ্গে থাকুন। আর মহাদেব। অ্যান্ড ভিডিও স্টার্ট করছি। ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি পাবেন। তো চলুন, প্রথমেই শুরু করছি বৃশ্চিক রাশিকে দিয়ে। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও চৈত্র নবরাত্রির মায়ের, মা দুর্গার ব্লেসিংস, মা দুর্গার মেসেজ আপনাদের জন্য কি আসছে। প্রত্যেকটা রাশির জন্য 5টা করে কার্ড নেব। এই সময়টা না খুব শক্তিশালী, খুব স্ট্রং। একটা 9টা দিনের এমন একটা 9টা দিন আপনি ধরতে পারেন, যে 9টা দিন বছরের ক্ষমতায় থাকে বা ক্ষমতা রাখে আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দেওয়ার, যাবতীয় কষ্ট দুঃখের শেষ করে দেওয়ার। মায়ের পাওয়ার ভীষণ সক্রিয়, ভীষণ পজিটিভ থাকে এই সময়। এবং আপনি যদি মন থেকে মাকে ডাকতে পারেন, আপনার সমস্যার কথা বলেন, তাহলে এমন কোনো সমস্যা নেই যেটা মা সমাধান করতে পারেন না, এমন কোনো কিছু নেই যেটা মা আপনাকে দিতে পারেন না। তো আপনি একবার মন থেকে চেয়ে দেখুন মায়ের কাছে। এই চৈত্র নবরাত্রে সবসময় নবরাত্রি করতেই হবে তার তো কোনো মানে নেই। মা দুর্গা যা, মা কালী তা। আপনি কালী মন্দিরে যেতে পারেন, দুর্গা মন্দিরে যেতে পারেন, গিয়ে একটা লাল ধাগা নিজের মনস্কামনার কথা বলে মায়ের মন্দিরে বেঁধে আসতে পারেন, যে মা আমার এইটা লাগবে। অ্যান্ড তারপর আপনি রেজাল্ট দেখতে পারেন। অ্যান্ড 9টা দিনের মধ্যে সপ্তমী তিথি আছে, অষ্টমী তিথি আছে, নবমী তিথি আছে, আর বেস্ট বেস্ট তিথি। যে কোনো তিথিতে গিয়ে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি আপনি মনে করেন, আমি বলবো অবশ্যই মা কালীর দর্শন করে আসুন। যে কোনো মন্দিরে গিয়ে বা রাস্তার ধারেও আজকাল অনেক ছোট বড় সব জায়গায় মায়ের পাওয়ার খুব সক্রিয় থাকে। আপনি চেয়ে তো দেখুন এই নবরাত্রে আপনি করছেন করছেন না, নিরামিষ খাচ্ছেন খাচ্ছেন না, আপনি মন্ত্র জপ করছেন করছেন না, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করুন, শুধু যায় আসে কি আপনার বিশ্বাস, আপনার ট্রাস্ট। আপনি কতটা মায়ের উপর বিশ্বাস রাখছেন, কতটা ট্রাস্ট করছেন, এবং মনে মনে ভাবছেন যে হ্যাঁ এটা চাইলে মা আমায় দেবে। যেমন আমরা নিজের মায়ের কাছে যখন চাই, মা এটা দাও না, মা যখন সুযোগ সুবিধা পায়, মায়ের যখন মনে হয় যে হ্যাঁ আমি মায়ের মায়ের কেমন দেখুন, নিজের মায়ের কাছে চাইছেন, মা না চারদিক থেকে চেষ্টা করে সেই জিনিসটা তাকে পাইয়ে দেবার। এমন আমার আমার নিজের মায়ের সাথে এরকম কোনোদিনও হয়নি যে আমি মায়ের কাছে কিছু একটা চেয়েছি, আমার মা দেয়নি। দেরি করেছে হয়তো, মায়ের কাছে তখন হয়তো ব্যাপারটা ছিল না, বা করতে পারিনি, বা ক্ষমতায় ছিল না, দেরি করেছে মা, বাট দিয়েছে ঠিকই। এমনও হয়েছে 1 বছর আগে হয়তো আমি আমার বার্থডেতে কিছু চেয়েছিলাম, সে সময় মা দিতে পারিনি, নেক্সট বার্থডেতে সেই জিনিসটা এসে আমার সামনে হাজির করেছে। তার আমি অবাক, আমি সারপ্রাইজ হয়েছি, আমি শকড হয়েছি যে মা মনে রেখেছে। 1 বছর আগে চেয়েছিলাম, তখন মা দিতে পারিনি, মনে রেখেছে। মারা এরকমই হয়। তো মা দুর্গাও তাই, মা কালীও তাই, দেরি করে হলেও দেবে তো তিনি নিশ্চয়ই। মায়ের যখন মনে হবে যে হ্যাঁ এটা যোগ্য হয়ে গেছে, সন্তান আমার এটা চাইছে,
দিতে হবে, যদি মনে হয় আর্লি দিতে হবে, কারণ সত্যি প্রচণ্ড দরকার আমার সন্তানের, সঙ্গে সঙ্গে দেবে। আর যদি মনে হয় না ঠিক আছে আমি দেখছি কতটা যোগ্য হয়েছে সন্তান, সেটা মেপে টেপে দেবো, দেবেন, দেরি করে দেবেন, ডিলে হবে, বাট দেবেন নিশ্চয়ই। কারণ মায়ের কাছে চাওয়া জিনিস, মা যে সন্তানকে দেবেন না এটা হতেই পারে না। তো আপনি ট্রাস্ট রেখে চেয়ে দেখুনই না, মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে দেখুনই না, মায়ের কাছে কেঁদে দেখুনই না যে মা আমার লাগবে। এই চৈত্র নবরাত্রি না মায়ের খুব স্ট্রং মানে শক্তি থাকে, অ্যান্ড আপনার প্রেয়ার খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছবে, কারণ মা প্রত্যেকটা মন্দিরে বিরাজমান সবসময়, বাট এই সময় না ঊর্জা খুব হাই থাকে। তো মা যেন আপনার সামনেই বসে আছে এটা ভেবে চেয়ে দেখুন, দেখবেন পেয়ে যাবেন। অ্যান্ড এখন দেখে নিন যে আপনাদের জন্য কি আসছে মায়ের তরফ থেকে এই চৈত্র নবরাত্রে, মা আপনাদের কি দিতে চাইছে। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জন্য মা দুর্গার কাছ থেকে বা মা কালীর কাছ থেকে, যে যে যাকে মানে বড় মার কাছ থেকে কি আসছে। 4 অফ সোর্ড, ক্রিয়ারের এনার্জি। বৃশ্চিক রাশির জন্য কি আসছে। 8 অফ ওয়ান্ড, 8 অফ সোর্ড, এটার এনার্জির অ্যান্সার নেব মা। জাস্টিস দেখুন খুলে গেছে, অ্যান্সার চেয়েছি, জাস্টিস খুলে গেছে। 10 অফ সোর্ড, রিবার্থের এনার্জি। And last card 6 of Pentacles. ওকে, তো দেখুন আপনাদের জন্য যেটা কার্ডের অ্যান্সার বা এসেছে সেটা হচ্ছে, দেখুন প্রথমত রিবার্থের অ্যান্সার এসেছে 10 অফ সোর্ড, রিবার্থ। যারা খুব শত্রু দ্বারা, বা আমি এটাও বলে দিচ্ছি 10 অফ সোর্ড আর 8 অফ সোর্ড, যারা ভীষণ ডিপ্রেশনে আছেন, বৃশ্চিক রাশি এই মুহূর্তে দেখছেন স্টাক ফিলিংয়ে আছেন, কোনো কাজ হচ্ছে না, প্রবলেমে আছেন, শারীরিক কোনো অসুস্থতায় আছেন, প্রচণ্ড শত্রু দ্বারা জর্জরিত, ঋণগ্রস্ত, কোনো কারণে অসুবিধায় পড়েছেন, টাকা নিয়ে, সমস্যা নিয়ে, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, কোনো মেয়ে বৃশ্চিক রাশি এখানে দেখছেন যে স্টাক ফিলিং হচ্ছে, তার ম্যারেজ হচ্ছে না, তার সন্তান হচ্ছে না, কিছু একটা প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন, সেখান থেকে আপনার জন্য জাস্টিস অ্যান্ড রিবার্থের এনার্জি, যে হ্যাঁ মা এবার জাস্টিস করবে। যাদের এই চৈত্র নবরাত্রে মা ঠিক করে রেখেছেন যে আপনাকে জাস্টিস দিতে হবে। যারা শত্রু দ্বারা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব আছেন, ঘর শত্রু, বাইরের শত্রু, যারা গুপ্ত শত্রু কিছু করে রেখেছে, তন্ত্রক্রিয়া সামথিং আপনাকে বাঁধন ক্রিয়ায় বেঁধে রেখেছে, যাতে আপনি এগোতে না পারেন, আপনি সফলতা না পান, আপনার টাকা না আসে, আপনার ম্যারেজ না হয়, আপনার সন্তান না হয়, কিছু একটা করে রেখেছে। আর পিঠ পিছে অনেকগুলো ছোড়া ঘুপে রেখেছে, যাতে আপনার শরীর খারাপ হয়, আপনার ব্যাক পেন হয়, আপনি অসুস্থতায় ভোগেন, আপনার কাজ না এগোয়, আপনার কেরিয়ার ডাউনফল হয়, অনেক কিছু। তো মা এবার এই নবরাত্রে দেখুন মা কালীর এনার্জি ইজ আ জাস্টিস এনার্জি, মা বলছে জাস্টিস আসছে, আর বিগ জাস্টিস। এতদিন শত্রুরা আপনার জন্য অনেক কিছু করেছে, অনেক রকমভাবে আপনাকে ডিস্টার্ব করেছে, অ্যান্ড মানে টাইম মা দেখেছে, সব দেখেছে। হ্যাঁ আপনি বলবেন তাহলে মা তখন জাস্টিস দিল না কেন, যখন আমার সাথে এই কাজগুলো হচ্ছিল, মানে না টাইম, আপনার কর্মাও তো আপনি কাটবেন। তো মা যেহেতু দেখেছে যে আপনার পূর্বজন্মের কর্মাটা কতদিনে কাটছে, কেটে গেছে, অ্যান্ড এখন সময় এসে গেছে আপনাকে জাস্টিস দেওয়ার, যে না আপনার সাথে যা যা অন্যায় হয়েছে তার বিগ জাস্টিস এই চৈত্র নবরাত্রে আপনি পেতে চলেছেন। দেন আপনার জন্য কার্ড এসছে 4 অফ সোর্ড, 8 অফ ওয়ান। 4 অফ সোর্ড রেস্টের এনার্জি, প্রেয়ারের এনার্জি, হার্ট ব্রেকের পর আনন্দের এনার্জি। তো যেসব বৃশ্চিক রাশির হার্ট ব্রেক হয়েছিল কোনো কারণে, কি বলবো, 3 অফ সোর্ডের পর 4 অফ সোর্ডের এনার্জি, তো যাদের প্রেম ভেঙে যাওয়া, ঠিক আছে, রিলেশনশিপ, নর্মালি রিলেশনশিপ নষ্ট হওয়া, সেটা যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে, নষ্ট হয়ে গেছিলো, সেই রিলেশনশিপটা এবার ভালো হওয়া শুরু করবে, যে কোনো ধরনের রিলেশনশিপ আমি বলেছি, ঠিক আছে। আপনার প্রেয়ার শোনা হচ্ছে, আপনি রাত্রিবেলায় মায়ের কাছে যে প্রেয়ার করছেন সেটা শোনা হচ্ছে। এই টপ ওয়ান্ডের এনার্জি, কেরিয়ারে আপনার গ্রোথ আপনি দারুণ দেখবেন, বিদেশি মানি, বিদেশ থেকে আসা অপরচুনিটি, বিদেশের সেটেলমেন্ট,
এছাড়া প্রচুর অপরচুনিটি, নিউ জব, নিউ ইনকাম, নিউ বিজনেস আর বিজনেসের গ্রোথ, ব্যবসায় গ্রোথ আপনি হিউজ পরিমাণে দেখবেন। এতদিন 8 নাম্বার কার এতদিন যে খেটেছেন, পরিশ্রম করেছেন, তার রেজাল্ট আপনি পাবেন। অ্যান্ড মায়ের কাছ থেকে 6 অফ পেন্টিকলস, মা বলছে টাকার ভরপুর মাত্রায় টাকা আপনি রোজগার করবেন, বাট দান করা উচিত। তো নবরাত্রে যদি পারেন কোনো গরিব ব্যক্তি, নিডি ব্যক্তিকে আপনি কিছু মানির দান অবশ্যই করুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। কারণ আপনাদের জন্য দেখুন 6 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, যেটা দেখাচ্ছে যে ইয়েস, প্রচুর পরিমাণে টাকা আপনি রোজগার করতে চলেছেন। মা বলছে যে একদম ব্যালেন্স টাকা থাকবে আপনাদের কাছে, কোনো টাকার অভাব দেখবেন না। সেই টাইমটা চলে এসছে যেই টাইমটায় আপনি মানে টাকার সৌভাগ্য, আমরা বলি না যে টাকার সৌভাগ্য, সেটা আপনি দেখতে চলেছেন। আপনার কাছে টাকা প্রচুর আসবে অ্যান্ড আপনার ব্যালেন্স টাকা হবে। মানে কি, আপনি যদি আপনার টাকা দিয়ে কিছু শোধ করতে হয়, টাকা দিয়ে কিছু কিনতে হয়, ঋণ শোধ, নতুন কিছু কেনা আপনি করতে পারবেন, কারণ আপনার কাছে মানি আসবে। অ্যান্ড নাও আমি মহাদেবের একটা কার্ড নেবো, কারণ চৈত্র নবরাত্রি চলছে, মায়ের ব্লেসিংস নিচ্ছি আর মহাদেবের কার্ড নেব না। তো বৃশ্চিক রাশির জন্য মহাদেবের তরফ থেকে কি মেসেজ আসছে? ওয়াও, ত্রিশূল, দ্য পাওয়ার। তো বৃশ্চিককে পাওয়ারই দেওয়া হচ্ছে, খুব পাওয়ারফুল হতে চলেছেন বৃশ্চিক রাশি আপনারা, প্রচণ্ড পাওয়ারফুল হতে চলেছেন। এই পাওয়ারটা না আপনাকে জ্ঞানী করবে, আপনার চলার পথকে ইজি করবে। আপনার এই পাওয়ার হতে পারে আপনার কেরিয়ারে গুড পজিশান, পাওয়ার পজিশান, প্রমোশন, ব্যবসায় ভালো গ্রোথ, মানি পাওয়ার হতে পারে, স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, আপনার আধ্যাত্মিক ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে পারে। যারা আধ্যাত্মিক লাইনে বৃশ্চিক রাশি আছেন তাদের শক্তি বৃদ্ধি পেতে পারে। কাউকে হেল্প করতে পারেন আপনি আপনার পাওয়ার দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে। আপনি পাওয়ারে আসতে চলেছেন, রাজনীতিতে আছেন আপনি পাওয়ারে আসতে চলেছেন। তো অনেক কিছু হতে পারে। তো বৃশ্চিক রাশি আপনি পাওয়ারে আসতে চলেছেন, আপনার কথার দাম থাকবে, আপনার পাওয়ারের দাম থাকবে। লোকে আপনার পার্সোনালিটিকে আলাদা করে জাজ করবে, ও মাই গড হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ পাওয়ারফুল পার্সোনালিটি। তো আপনি পাওয়ারফুল পার্সোনালিটি হতে চলেছেন। এই চৈত্র নবরাত্রে আপনাদেরকে পাওয়ারের ক্ষমতা দেওয়া হলো, আলাদা ধরনের পাওয়ার আপনি ফিল করতে পারবেন, মানি পাওয়ারও হতে পারে। তো আপনার পার্সোনালিটিটাই সাংঘাতিক ভালো হতে চলেছে। তো মহাদেবকেও আপনি অবশ্যই, যদি আপনার বাড়িতে ত্রিশূল থাকে তাতে ফুল চড়াতে ভুলবেন না। ত্রিশূলের পাওয়ার আসছে, 3টে পাওয়ার একসাথে। মা দুর্গার হাতেও ত্রিশূল থাকে, অ্যান্ড সেটাই মা দুর্গাকে কেমন একটা পাওয়ারফুল বানায় না। মানে মহাদেবের হাতে ত্রিশূল দেখলে মনে হয় ও মাই গড হোয়াট এ পাওয়ারফুল ওয়েপন। মা দুর্গার হাতে যখন ত্রিশূল দেখি, মহিষাসুর মর্দিনী ত্রিশূল দিয়েই মহিষাসুরকে মা মেরেছিল, তো হোয়াট এ পাওয়ারফুল ওয়েপন, মানে পাওয়ারফুল একটা পার্সোনালিটি। ম্যানের ক্ষেত্রেও মনে হয় যেন ওয়াও। তো সেরকম একটা পাওয়ার মহাদেব আপনাকে দিতে চলেছে এই চৈত্র নবরাত্রিরে। তার জন্য এটাকে ক্লেম করুন এই পাওয়ারটাকে, অ্যান্ড হর হর মহাদেব লিখুন, এবং এই পাওয়ারটা খুব শীঘ্রই আপনার কাছে আসবে, যেটা অন্য লোকে আপনার ক্যারেক্টারের মধ্যে ফিল করতে পারবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও চৈত্র নবরাত্রিতে মা দুর্গার ব্লেসিংস। 5টা করে কার্ড নিচ্ছি, দেখছি মা দুর্গা কি মেসেজ করছে আপনাদেরকে, কি ব্লেসিংস দিচ্ছে। তার আগে বলবো, চৈত্র নবরাত্রি এমন একটা টাইম না যখন মায়ের পাওয়ার প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকে। প্রত্যেকটা মন্দিরে মায়ের পাওয়ার ভীষণ স্ট্রং থাকে, সেটা দুর্গা মন্দির হোক বা কালী মন্দির হোক। তো আমি প্রত্যেককেই বলছি যে আপনি একটা লাল ধাগা নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে যে কোনো একটা মন্দিরে এই নবরাত্রির 9 দিনের মধ্যে একদিন বেঁধে আসুন, এবং আপনার একটাই মনস্কামনা অবশ্যই জানাবেন, অনেকগুলো না, যেটা আপনার খুব দরকার এই মুহূর্তে, এবং দেখবেন সেটা কত তাড়াতাড়ি ফুলফিল হয়। মা এমন একটা জিনিস না, তার কাছে চাওয়া জিনিস আপনি আপনি অবশ্যই পাবেন। আপনি মায়ের কাছে কিছু চাইবেন এবং মা সেটা দেবে না, এটা হতে পারে না। আপনি নিজের মায়ের কাছে যেই জিনিসটা চেয়েছেন, আপনার মায়ের ক্ষমতায় যতক্ষণে এসেছে সে আপনাকে দিয়েছে, এখনও হয়েছে মা আপনাকে ফিরিয়ে দিয়েছে। কখনো মারা ফেরোতে পারে না, ছোট বয়স থেকে হোক বড় বয়সে। মায়ের কাছে সব সন্তানই ছোট থাকে। একটা ছোট 5 বছরের বাচ্চা যখন মায়ের কাছে ললিপপ চায়, মা তাকে তখন সেটা কিনে দেয়। আর একটা 25 বছরের ছেলেও যদি মায়ের কাছে একটা শার্ট চায়, মা তাকে কিনে দেয়। অর্থাৎ আবার একটা 65 বছরের ছেলেও যদি একটা তার 85 বছরের মায়ের কাছ থেকে কিছু খেতে চায়, মা তাকে রান্না করে খাওয়ায়। মানে ব্যাপারটা হচ্ছে মায়ের কাছে সন্তান সর্বদা ছোট থাকে, তাই তার চাওয়া পাওয়া মায়ের কাছে অনেক বড় হয়। তো নিজের মার যেমন, মা কালী, মা
দুর্গা মা তারাও তাই, একই একই। আপনি সবসময় তার কাছে ছোট, তাই আবদার করতেই পারেন, চাইতেই পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনার মনে হচ্ছে আপনার দরকার, আপনি চেয়ে আসুন, ঘ্যান ঘ্যান করে আসুন, কান্নাকাটি করে আসুন মন্দিরে গিয়ে, যে মা, কারণ ওই সময় না, এই যে পার্টিকুলার নবরাত্রের টাইমে মায়ের ঊর্জা খুব স্ট্রং থাকে, এবং মা যেন আপনার সামনে বসে আপনার সব কথা শুনে। আপনি বলে আসুন, মায়ের মাথায় থাকবে। যখন মা মনে হবে যে হ্যাঁ আপনি তৈরি সেই জিনিসটা নেওয়ার জন্য, মা আপনাকে দিয়ে দেবে। যদি মায়ের মনে হয় যে একে এক্ষুনি দিতে হবে, কারণ এর সত্যি খুব দরকার, সঙ্গে সঙ্গে পাবেন। আর যদি মায়ের মনে হয় আচ্ছা দেখি না এর যোগ্য কতটা হচ্ছে, মা ঠিক 1 বছর পর হোক, 6 মাস পর হোক, মা ওটা আপনাকে দিয়ে দেবে। তো আপনি নবরাত্রে আপনার মনের ইচ্ছাটা মাকে অবশ্যই জানিয়ে আসুন। আপনার মনের ইচ্ছা কি, এবার আমি দেখব মায়ের মনের ইচ্ছা কি, অর্থাৎ মা আপনাকে কি দিতে চাইছে আর কি মেসেজ করছে। হর হর মহাদেব। ধনু রাশির জন্য মা কি দিতে চাইছে আর মা কি মেসেজ করছে। হর হর মহাদেব। 9 অফ পেন্টিকলস, হ্যাংম্যান। ওকে, মায়ের অ্যান্সার দিয়ে দাও। ধনুরাশি যারা হ্যাংম্যান অবস্থায় আছে, ঝুলে আছে, কোনো সমস্যায় আছে, ডিপ্রেশনে আছে, আর সামথিং পাচ্ছে না কিছু। ওকে, 2 অফ সোর্ড, কিছু দেখতে পাচ্ছে না, কনফিউশন। হ্যাঁ মা, এর অ্যান্সার দাও। অর্থাৎ এটা থেকে বেরোবে কত তাড়াতাড়ি বেরোবে, কত দিনে বেরোবে, এবং কিভাবে বেরোবে, আদৌ বেরোতে পারবে কি না। 5 অফ কাপ, মাই গুডনেস। অ্যান্সার দাও মা, ধনুরাশির এই ডিপ্রেশনের অ্যান্সার দাও। 7 অফ কাপ। ওকে, তুমি শুধু ডিপ্রেশনের কারণ বলে দিচ্ছ, হ্যাংম্যানের কারণ বলে যাচ্ছ। অ্যান্সারটা দাও মা, অ্যান্সারটা দাও। বলে আমাকে অন্য ডেক নিতে হবে অ্যান্সার নেওয়ার জন্য। 5 অফ সোর্ড, আমাকে অন্য ডেক নিতে হবে। 9 অফ সোর্ড, অ্যান্সার নেওয়ার জন্য মায়ের। আপনাদের জন্য আপনাদের মা কিন্তু অনেকটা বড় মেসেজ করে দিয়েছে। ওকে মা, অ্যান্সার দাও। ধনু রাশির জন্য অ্যান্সার, এগুলোর অ্যান্সার দিয়ে দাও মা। দ্য মাস্টার, মহাদেব, পসিবিলিটি। ওকে, মহাদেব হচ্ছে অ্যান্সার, অ্যান্ড কারেজ, আপনার নিজস্ব শক্তিও তার অ্যান্সার। ওকে, অ্যান্ড সেকেন্ড কার্ড আপনাদের জন্য নেই। দ্য টাওয়ার, কুইন অফ সোর্ড, 4 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ কাপ। ফার্স্ট টাইম এরকম রিডিং হলো যেখানে ধনু রাশির একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে মা বের করছে। জানি না কারা আমাকে জয়েন করেছে, অ্যান্ড তাদের এতটা খারাপ সিচুয়েশন এই মুহূর্তে। 1 2 3 4 5 6 7 কার্ড, যত কার্ড আসছে তত আপনাদের ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে ধনুরাশি, যে কি অবস্থায় আছেন। মানে এখন তো আমার মনে হচ্ছে যারা যারা ধনুরাশি জয়েন করেছেন তারাই বিপদে পড়ে আছেন এই মুহূর্তে, অ্যান্ড বিপদ মুক্তির জন্যই হয়তো চেয়ে আছেন, অ্যান্ড ভাবছেন যে কি আসে, মা কি মেসেজ করে, মানে এই ভরসাতে। দেখুন প্রথম আপনার কার্ড এসেছিল দ্য হ্যাংম্যান, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে আপনি ফেসে আছেন। মা এটা বলতে চাইছে যে আপনার ইদানিং কোনো অবস্থা চলছে যেখানে আপনি ফেসে আছেন, কিছুতেই বেরোতে পারছেন না সেই সিচুয়েশান থেকে। এমন কিছু হয়েছে আপনার সাথে যেটা হ্যাংম্যান, মানে ঝুলে থাকা অবস্থায়, মানে যেমন লোকটি ঝুলে আছে তেমন ঝুলে থাকা অবস্থায় আপনি আছেন। বাট যদি দেখেন লোকটার পেছনে একটা অরা কাজ করছে, অর্থাৎ গডের একটা ব্লেসিংস কিন্তু অল টাইম লোকটার পেছনে কাজ করছে, বাট তাও লোকটা ঝুলে আছে। অরা কাজ করছে মানে কি, লোকটি আধ্যাত্মিক, আপনি আধ্যাত্মিক, এতে কোনো দ্বিমত নেই।
আপনার পেছনে গড ব্লেসিংস আছে, গডের সাপোর্ট আছে, তাও কিছু একটা ঘটনা এমন ঘটেছে যেটা আপনাকে হ্যাংম্যান সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন। 2 অফ সোর্ড, যেখানে আপনি রাস্তা খুঁজে বের করতে পারছেন না, শুধু না 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 করে যাচ্ছেন, চোখে পট্টি বাঁধা, ফিউচার দেখতে পাচ্ছেন না, আপনি অসুস্থতাতে আছেন এবং আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। 5 অফ কাপ, আপনার 3 অফ কাপ নিচে ভেঙে পড়ে আছে, অর্থাৎ ডিপ্রেশন, মারাত্মক ডিপ্রেশন। দেখুন পুরো ব্ল্যাক, মারাত্মক ডিপ্রেশনে আপনি আছেন। 3 অফ কাপ মানে সেলিব্রেশনের কোনো কারণই আপনি খুঁজে পাচ্ছেন না। তাও যদি দেখেন 2টো কাপ আপনার পেছনে দাঁড় করানো আছে, আপনার কোনো ভালোবাসার মানুষ তাও এখনও আপনার সঙ্গে আছে, মাটা বলছে। 7 অফ কাপ, স্বপ্ন প্রচুর দেখছেন, ইলিউশন প্রচুর হচ্ছে, স্বপ্ন অবধি আপনি পৌঁছাতে পারছেন না। অ্যাগেন ব্ল্যাক, স্বপ্ন, এখন আপনি হয়তো কোনো খারাপ স্বপ্নও দেখতে পারেন ইদানিং, বাট আপনি স্বপ্ন প্রচুর দেখছেন, জেগে জেগে স্বপ্ন দেখছেন, এই করব ওই করব, ঠিক হয়ে যাবে, বাট সামহাও হচ্ছে না। দেন 5 অফ সোর্ড, কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে আপনার এই সিচুয়েশন হতে পারে। ভেরি স্ট্রং মেল শত্রু আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারে, বা আপনার এই অবস্থার কোনো শত্রু সুযোগও নিচ্ছে। 9 অফ সোর্ড, ডিপ্রেশন, রাতে ঘুম নেই, অস্বস্তি, অ্যান্ড তার সাথে আপনার কি বলবো, নিদ্রা উড়ে গেছে, ঘুম উড়ে গেছে, অসুস্থতা আছে, অ্যান্ড ডিপ্রেশন, মন খারাপ, রাতে জেগে থাকা, কিছু একটা সিচুয়েশান নিয়ে প্রবলেমে পড়েন। তাদের টাওয়ার কার্ড, কিছু ভেঙে যাওয়া, বাড়িতে কিছু ক্ষতি হয়ে যাওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ক্ষতি হয়ে যাওয়া, ঠিক আছে, এটা আপনাদের হয়েছে। ব্যবসায় কোনো ক্ষতি হয়ে যাওয়া, কেরিয়ারে কোনো ক্ষতি হয়ে যাওয়া। টাওয়ার, কিছু তৈরি করেছিলেন খুব অনেক দিন ধরে, সেই তৈরি করা জিনিসটা পাচ্ছেন না, অনেক দিন ধরে কোনো ফ্ল্যাট পাচ্ছেন না, বাড়ি পাচ্ছেন না, নিজেরাই টাকা দিয়ে তৈরি করেছেন, কিছু সামথিং হয়েছে, অ্যান্ড আপনি এই সিচুয়েশানে হ্যাংম্যানে পড়ে আছেন। মা বলছে এটা অনেক ধনুরাশির জন্য হতে পারে, তো এক একটা ধনুরাশির জন্য এক একটা কারণ হতে পারে। আমি কার্ড দেখে যেই কারণগুলো বললাম সেগুলো হতে পারে, আদার্স কোনো কারণও হতে পারে। এতটা ডিপ্রেশনের, এতটা মন খারাপ, এতটা হ্যাংম্যান সিচুয়েশন। মায়ের অ্যান্সার হচ্ছে দ্য মাস্টার কার্ড এসেছিলো। দ্য মাস্টার মহাদেবকে রিপ্রেজেন্ট করে, ফুল মুনকে রিপ্রেজেন্ট করে। তো কোনো ফুল মুন, পূর্ণিমার দিন, কোনো ফুল মুন, কোনো বড় পূর্ণিমার দিন আপনাকে আপনার মাস্টার গুরুর হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে বের করতে গেলে আপনাকে আপনার গুরুর হেল্প নিতে হবে। যদি আপনি গুরু দীক্ষিত হন তো আপনি গুরুর হেল্প নিন, আপনি বেরিয়ে যাবেন এই সিচুয়েশন থেকে, মা বলছেন। আর যদি আপনার গুরু না থাকে তো মহাদেব হচ্ছে সবচেয়ে বড় গুরু, সবচেয়ে বড় মাস্টার। আপনি মহাদেবকে সাদা দুধ চড়াতে শুরু করুন সোমবার করে, যেটাকে কাঁচা দুধ বলা হয়, গরুর কাঁচা দুধ আপনি চড়াতে শুরু করুন, ফোটাবেন না, কাঁচা দুধ। আপনি আপনার এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। তো এটা নবরাত্রের ব্লেসিংস তো নয়, এটা মায়ের মেসেজ, যে আপনারা যে সিচুয়েশানে পড়ে আছেন তার মেসেজ। তো আপনাকে সোমবার করে করে, যদি গুরু থাকে তো গুরুকে কিছু দিয়ে দান ধর্ম করে, গুরুর কোনো হেল্প নিয়ে, আর গুরু মন্ত্র জানা থাকলে সেটা, গুরু মন্ত্র যদি আপনার থাকে সেটা জপ করে, কিংবা মহাদেবকে দুধ অভিষেক করে, পূর্ণিমার দিনে মাতা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করে, প্রত্যেকটা ফুলমুন আপনার জন্য ইম্পর্টেন্ট হবে। আপনি এই সিচুয়েশান থেকে বেরোবেন। দেন কারেজ, আপনার নিজের কারেজ, নিজের শক্তি, নিজের স্ট্রেংথ, মানসিক শক্তি বজায় রাখুন। মা বলেছে শারীরিক শক্তি, মানসিক শক্তি, নিজের কারেজ দিয়ে এই ড্যাফোডিলস আপনি সৌভাগ্য আনবেন। তো নিজের কারেজ ঠিক রাখুন, সেটাকে কখনোই, কি বলবো, মা বলছে, মেসেজ করছে যে এই সময় আপনি আপনার কারেজকে কম করবেন না, আপনি আপনার শক্তিকে কম করবেন না, আপনি আপনার স্ট্রেংথ, মানসিক শক্তিকে কম করবেন না। কারণ ড্যাফোডিলস পাথরের মধ্যেও ফুটে আছে, তো পাথরতেও আপনার মানে আপনার যদি পাথর চাপা মাথা আপনার মনে হয়, সেখানেও সৌভাগ্য আসবে। চিন্তার কোনো কারণ নেই, শুধু নিজের কারেজকে বজায় রাখুন। পসিবিলিটি কার্ডটা এসে, পসিবিলিটি, প্রচুর অপরচুনিটি অ্যান্ড পসিবিলিটি আসবে আপনাকে এই অবস্থা থেকে বের করে দেওয়ার জন্য। মা প্রচুর অফার দেবে, প্রচুর পসিবিলিটি দেবে, প্রচুর রাস্তা খুলবে, চিন্তার কোনো কারণ নেই। দেন মায়ের যদি আমি ব্লেসিংস আপনাদের জন্য নিই, মেসেজ তো বলেই দিলাম। তো 9 অফ পেন্টিকালস অ্যান্ড 4 অফ পেন্টিকালস, মা প্রচুর রোজগার করবেন। মা বলছে চৈত্র নবরাত্রের পর থেকে আপনাদের রোজগার বৃদ্ধি পেতে শুরু করবে। চেয়ে দেখুন মায়ের কাছে, প্রেগনেন্সি আসতে পারে, রোজগার বৃদ্ধি পেতে পারে, সেটা ব্যবসা থেকে হোক বা চাকরি থেকে হোক। অ্যান্ড 6 অফ
কাপ প্রেম ভালোবাসা আসতে পারে ধনুরাশি আপনাদের লাইফে। মায়ের সাথে সম্বন্ধ ভালো হতে পারে, মায়ের থেকে কোনো গিফট আপনারা পেতে পারেন, পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, প্রপার্টি সেল বাই হতে পারে, ঠিক আছে, সেখান থেকে মানি আসতে পারে, এক্স লাভ আপনার লাইফে ফেরত আসতে পারে। যারা ডিপ্রেশনে পড়ে আছেন তাদের জন্য বলছি এক্স লাইফ ফেরতও আসতে পারে, আবার এটাও হতে পারে যে আপনার জীবনে নতুন কোনো প্রেমও আসতে পারে। অ্যান্ড কুইন অফ সোডের এনার্জি আসছে, যেটা পাওয়ার পজিশন, আপনার কাজের জায়গায় আপনার পাওয়ার পজিশনকে রিপ্রেজেন্ট করছে। তো যারা এই কারণে ডিপ্রেশনে আছেন যে আমার কাজ চলে গেল বা কাজে পাওয়ার পেলাম না, পজিশন পেলাম না, প্রমোশন পেলাম না, সেটাও কিন্তু ভবিষ্যতে আসবে, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ারও বাড়তে চলেছে, মাদারের সাথে সম্পর্ক ভালো, অ্যাগেন বলবো প্রেগনেন্সি আসতে চলেছে। অ্যান্ড দেন আমি মহাদেবের একটা কার্ড আপনাদের জন্য নিই, কারণ মায়ের ব্লেসিংস নিচ্ছি, তার জন্য মহাদেবেরও কার্ড আমি নিচ্ছি, কারণ মা যেখানে মহাদেব সেখানে। মহাদেব আপনাকে কি মেসেজ করছে সেটা শুনলে আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ মহাদেবের কাছেই আপনাদেরকে মা পাঠিয়েছে। তো মহাদেব কি মেসেজ করছে? ও মাই গড, থ্যাংক ইউ মহাদেব। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, না মহাদেবের কাছেই পাঠিয়েছে। মহাদেব নিজের হাতটা আপনার কাছে বাড়িয়ে দিয়েছে যদি দেখেন। অ্যান্ড হেল্পিং হ্যান্ড, মহাদেব বুঝে গেছে যে মহাদেবের হেল্পের আপনাদের দরকার আছে, তো মহাদেব হেল্পিং হ্যান্ড বাড়িয়ে রেখেছে। আপনাকে শুধু সেই হাতটা ধরতে হবে, যেমন বললাম কাজ করুন, মহাদেবের মন্দির দর্শন করুন, মহাদেবকে কাঁচা দুধ দিয়ে স্নান করান, আপনি মহাদেবের কাছ থেকে রিওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। পরিষ্কার লেখাই আছে যে হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। আর একটা কথা, এই নবরাত্রি শুধু নয়, আপনি যখন পারবেন আপনি কাউকে না কাউকে হেল্প করতে থাকুন। সবসময় মানি দিয়ে হেল্পের কথা এখানে হচ্ছে না, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার কি বলবো গাইডেন্স দিয়ে, ঠিক আছে, জামা কাপড় দিয়ে, মেডিসিন দিয়ে, কাউকে রাস্তা পার করে দেওয়াটাও কিন্তু একটা হেল্প করা। তো আপনি যখন পারবেন কাউকে না কাউকে কোনো হেল্প করুন, কোনো গরিব বাচ্চার পাশে দাঁড়ান, তার এডুকেশনে সাহায্য করুন, কাউকে কিছু খেতে দিন। আপনি বিশ্বাস করুন আপনার এই হেল্পিং হ্যান্ডটা, মহাদেবের হেল্পিং হ্যান্ড হবে আপনার জন্য। মহাদেব আপনার হাতটা এসে ধরবে, এটা চৈত্র নবরাত্রি বলে না, সবসময়ের জন্য। তো মহাদেব হেল্পিং হ্যান্ড বাড়িয়ে রেখেছে, রিওয়ার্ড ফ্রম শিবা, মহাদেবের কাছ থেকে পুরস্কার আপনাদের কাছে আসতে চলেছে। তো এই যে সিচুয়েশানটা আমি দেখলাম, আপনি মহাদেবের কাছে যান, এই চৈত্র নবরাত্রেই যান, দেখবেন আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে গেছেন, কারণ মহাদেব এই কার্ডটা দিয়েই আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে যে হ্যাঁ আমি সঙ্গে আছি, আমার হেল্পিং হ্যান্ড তোমার সঙ্গে আছে, আমি তোমাকে হাত বাড়িয়েই রেখেছি, শুধু আমার হাতটা তোমাকে ধরতে হবে। তো মহাদেবের হাতটা গিয়ে আপনি ধরে আসুন মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের সমস্যার সমাধান বেরিয়ে যাবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও চৈত্র নবরাত্রিতে মায়ের কাছ থেকে কি মেসেজ অ্যান্ড কি ব্লেসিংস আপনাদের জন্য আসছে। বাট তার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখুন চৈত্র নবরাত্রি চলছে, এই সময় মায়ের পাওয়ার খুব তার উচ্চ স্তরে গিয়ে পৌঁছায়। প্রত্যেকটা মন্দিরে, সেটা মায়ের মন্দির হোক বা মা কালীর মন্দির হোক বা মা দুর্গা মন্দির হোক, মা শক্তিশালী হিসাবে বিরাজমান হন, মায়ের ঊর্জা জাগ্রত থাকে। তো এই সময় পার্টিকুলারলি আপনি একটা লাল ধাগা নিয়ে নবরাত্রির 9টা দিনের মধ্যে যে কোনো একটা দিন গিয়ে আপনি আপনার একটা ইচ্ছা বলে ওই ধাগাটা বেঁধে দিয়ে আসুন মায়ের মন্দিরে, অ্যান্ড তারপর দেখুন মা সেটা আপনাকে কিভাবে পূরণ করে। দেখুন আমাদের নিজের মায়ের কাছেও যদি আপনি কিছু চান, তাহলে মা সেটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে মায়ের বাচ্চার বয়স যদি 5 বছর হয়, 5 বছর বাচ্চা যদি একটা খেলনা চায় মা সেটা কিনে দেয়। 25 বছরের মেয়ে যদি মায়ের কাছ থেকে কিছু আবদার করে মা সেটা দেয়। ইভেন 65 বছরের একটা মেয়েও যদি তার 85 বছরের মায়ের কাছ থেকে কিছু চায় যে মা আমাকে এটা খেতে দাও, এটা কিনে দাও, মা তখনও চেষ্টা করে সেই 65 বছরের মেয়েটাকে হেল্প করার। অর্থাৎ এর থেকে কি বোঝা যায়, মা বয়স দেখে না, সন্তান মায়ের কাছে সর্বদাই ছোট, সর্বদাই আবদার করতে পারে এবং মা চেষ্টা করে সেটা ফুলফিল করার। আপনারা ভেবে দেখুন কোনো দিনও এমন হয়েছে যে আপনি মায়ের কাছে কিছু চেয়েছেন আর মা সেটা দেয়নি? এটা হতেই পারে না। মারা অন্য ধাতু দিয়ে গড়া, অ্যান্ড আমার তো সেটাই মনে হয়। মানে আমি তো এখনও সবসময় মায়ের কাছে আবদার করে যাই, মা এটা দাও, মা আমার মা বলে তোর কি আবদার কমে না? আমার কিছুতেই আবদার কমে না।
তো মা সব সময় আমার আবদার, মানে আমার যার যেটা লাগবে আমার মা তার পরের দিন সেটা আমার কাছে এসে হাজির করে দেয়। তো আমার আবদারের জবাবে মা এত সুন্দরভাবে আমাকে প্যাম্পারিং করে রাখে যে আমি নিজেও ভাবতে পারি না। আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আচ্ছা মায়ের কাছে চাইবো, পেয়ে যাবো। মানে এটা একটা ফিলিং যে মা তো মাই হয়। তো মা যেমন মাই হয় তেমনি কিন্তু মা তারা, মা কালী, মা দুর্গা মাই তো। আমরা সন্তান তার কাছে। তো আমরা যদি কিছু আবদার করি, সে না দিয়ে কোথায় যাবে বলুন তো? তাকে তো দিতেই হবে। আপনার আবদার, আপনার কান্নাকাটি, আপনার মন খারাপ, আপনার যেটা লাগবে সেটা যখন আপনি মায়ের কাছে চাইবেন, আর মায়ের যদি মনে হয় হ্যাঁ এর সত্যি এটা লাগবে, ন্যায্য দরকারের, সঙ্গে সঙ্গে মা দিয়ে দেয়, ইমিডিয়েট দিয়ে দেয়। আর যখন মা আপনাকে পরীক্ষা করে, আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার কি বলবো, ক্যাপাসিটির পরীক্ষা নেয়, আপনার মনে করে যে আপনার দায়িত্ববোধের পরীক্ষা নেয়, তখন একটু দেরি হয়। আপনি যখন উত্তীর্ণ হন সেই দায়িত্ববোধে, মা মনে করে যে বাহ, আমার মেয়ে বা আমার ছেলে সেই দায়িত্ববোধে উত্তীর্ণ হয়ে গেছে, মা তখন অবশ্যই সেটা দিয়ে দেয়। তো আপনি চেয়ে দেখুন, যদি আপনার সেই চাওয়াটা মায়ের মনে হয় এক্ষুনি দিতে হবে, তো 1-1.5 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর মা যদি আপনার পরীক্ষা নেন, তো আপনি 6-7 মাস, 1 বছরের মধ্যে তো পাবেনই, কারণ সেই পরীক্ষায় আপনি তার মধ্যেই উত্তীর্ণ হয়ে যাবেন। তো মায়ের কাছে চাইতে লজ্জা কিসে? মায়ের কাছে দাবি করতে হয়, বরঞ্চ গিয়ে হাত পা ছেটিয়ে কাঁদতে হয়, আমাকে দিতেই হবে। আর আপনি যদি এটা করে দেখেন, আপনি যদি ধাগাটা বেঁধে দেখেন যে মা এটা আমার চাই, আপনি যদি বলে দেখেন এই সময় মন্দিরে গিয়ে, আপনি কিন্তু অবশ্যই পাবেন। তো এটা করে দেখুন। মা আপনাকে, তাহলে এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কি চাইছেন মায়ের কাছ থেকে, তো করে দেখুন। অ্যান্ড তারপর আপনি কি তাড়াতাড়ি তার রেজাল্ট পাবেন। আসলে কি বলুন তো, সম্পূর্ণটাই বিশ্বাস, সম্পূর্ণটাই ট্রাস্ট। আপনি যদি বিশ্বাস নিয়ে, ট্রাস্ট নিয়ে যে হ্যাঁ আমার সামনে যিনি বসে আছেন তিনি পাথরের মূর্তি নন, তিনি জাগ্রত মা, কারণ মায়ের ঊর্জা এই সময় খুব জাগ্রত থাকে, জাগ্রত মা আমার কথা শুনছে, এই ট্রাস্টটা নিয়ে যদি আপনি বলতে পারেন না, আপনি অবশ্যই পাবেন, আপনি অবশ্যই পাবেন। সবটাই কিন্তু আপনার বিশ্বাস, আপনার ট্রাস্ট। তো আপনি কি চাইলেন, কি পেলেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব জিনিস। আমি দেখব মা আপনাকে কি মেসেজ করছে, আর মা আপনাকে কি দিতে চায়, মকর রাশিকে মা কি দিতে চায়। চলুন দেখা যাক। দ্য ওয়ার্ল্ড, a big beautiful card, protection, money, a full family, 3 of sword। ওকে, মায়ের অ্যান্সার নেব। মা মেসেজও করছে আপনাদের, কোনো কারণে আপনাদের মন খারাপ আছে, হার্ট ব্রেক আছে। দ্য হাই প্রিস্টেস। ওকে, মায়ের মেসেজটা আরেকটা কার্ড নেব। দ্য হাইরোফ্যান্ট, গুরু, মা নয়, আচ্ছা, কুইন অফ সোর্ড, 8 of কাপ, 2 of কাপ, 6 of ওয়ান্ড। ওকে, লাভার্স এনার্জি আছে। আগে মায়ের মেসেজের অ্যান্সার দেই। 8 of কাপ, 3 of সোর্ড। তো মা মেসেজ করছে এই মুহূর্তে মকর রাশি যারা দেখছেন, কোনো সিচুয়েশান থেকে না পালিয়ে যাবেন না, ঠিক আছে, ভেগে যাবেন না, পালিয়ে যাবেন না। হার্ট ব্রেক হয়েছে, মন খারাপ, চিটিং হয়েছে, কোনো ব্যাপারে আপনার হার্ট বা মন খুব 3টে সোট, তো কোনোভাবে কেউ ছুরি বসিয়েছে, হার্ট ব্রেক হয়েছে, মন খারাপ, ডিপ্রেশান, সিচুয়েশানটা হাতের বাইরে চলে যাচ্ছে, যেন আপনার মনে হচ্ছে আপনার জীবনে গ্রহণ লেগে গেছে, বাট পালিয়ে যাবেন না। মা বলছে সিচুয়েশান থেকে পালিয়ে যাবেন না। এই যে 8 নাম্বার কার্ড, স্যাটার্ন কার্ড, সিচুয়েশান থেকে পালিয়ে গেলে কিচ্ছু সলিউশন বেরোয় না, হার্ড ওয়ার্ক মাস্ট। তো যেখানে যেটা হয়েছে, যে সমস্যা হয়েছে, মায়ের অ্যান্সার, মায়ের মেসেজ, হার্ডওয়ার্ক শুরু করে দিন, পরিশ্রম শুরু করে দিন। পরিশ্রমের থেকে বড় কোনো জিনিস হয় না, আপনি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। প্রথমত
সেকেন্ড, যাদের হার্ট ব্রেক হয়েছে লাভ, প্রেম, ভালোবাসার কারণে, তাদের জন্য মায়ের মেসেজ টু আপ কাপ। অন্য কেউ কোনো জায়গায় বসে আছে, যে আপনার লাইফ থেকে চলে গেছে, তাকে নিয়ে ভাববেন না, সে আপনার জন্য ছিল না। অন্য কোনো মানুষ ছিল, যে আপনার টুইন ফ্লেম, আপনার রিয়েল কানেকশন, সে আসতে চলেছে। তার সাথেই ম্যারেজ হবে, তার সাথেই সম্পর্ক হবে, তার সাথেই প্রপোজাল, তার সাথেই প্রেম, তার সাথেই ভালোবাসা। তো পুরোনো হার্ট ব্রেকের কথা চিন্তা করে, আমার এক্স ফেরত আসবে কিনা চিন্তা করে লাভ নেই। নতুন যে আসবে বা যে এসে গেছে তার সঙ্গে থাকুন। এছাড়া হার্ট ব্রেক যদি যদি কোনো শারীরিক অসুবিধা হচ্ছে এখানে, তাদের জন্য বলছি পালাবেন না, ডক্টর দেখান, মেডিসিন খান, সিচুয়েশান থেকে পালাবেন না। কারোর বিজনেস নিয়ে এখানে যদি সমস্যা, কারোর কেরিয়ার নিয়ে এখানে যদি সমস্যা, সিচুয়েশান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করবেন না, মন খারাপের চেষ্টা করবেন না যে আমি এই সিচুয়েশান থেকে পালিয়ে যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি রিলেশনশিপ ছেড়ে চলে যাব, আমি সব কিছু ছেড়ে চলে যাব। নো, লাভ নেই। কি গ্যারেন্টি আছে যে আপনি পালিয়ে যেখানে যাচ্ছেন সেখানে খারাপ কেউ আপনার সঙ্গে আসবে না, বা আপনি খারাপ কিছু পাবেন না, বা সিচুয়েশান থেকে পালিয়ে গিয়ে ব্যবসা বন্ধ করে দিলেই সব সলিউশন হয়ে যাবে, আপনি আর ঠকবেন না, আপনার সাথে আর চিটিং হবে না। নো নো, যা হয়ে গেছে তার থেকে শিক্ষা নিন, মা এটা বলছে। অ্যান্ড পরিশ্রম করুন, খাটনিতে লাইফে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার পরিশ্রম আপনাকে দাঁড় করিয়ে দেবে। মাই ডিয়ার মকর রাশি, এটা মায়ের মেসেজ, কারণ মায়ের দুটো কার্ড এসে হাইরোফ্যান্ট, হাই প্রিস্টেস। মা বলছে এখানে যে আপনার এডুকেশনকে আরও উন্নতি করুন। আপনার এডুকেশনে কমতি ছিল, আপনার নলেজে কমতি ছিল, দ্যাটস ওয়াই আপনি ঠকে গেছেন, দ্যাটস ওয়াই আপনার প্রবলেম এসছে। আপনি যে বিজনেস করছেন তার নলেজ, আপনি যেইখানে প্রবলেম, আপনার নলেজ কম ছিল, সেই জন্য লোকে আপনাকে ঠকাতে পেরেছে। তো আপনি আপনার নলেজ নিয়ে কাজ করুন, আপনার এডুকেশান নিয়ে কাজ করুন। এটা দেখুন জেনারেল রিডিং, সবার জন্য নয়, বাট আপনার যেখানে প্রবলেম হয়েছে সেখানে আপনার নলেজ, এডুকেশান কম ছিল, কিংবা আপনি খুব বেশি বিশ্বাস, খুব বেশি ট্রাস্ট করে ফেলেছিলেন কারোর উপর। তো সেটাও করবেন না, চোখ বন্ধ করে বিশ্বাস করাটা বন্ধ করুন। দ্য হাই প্রিস্টেস কার্ড দেখায় হাই নলেজকে, নলেজ বাড়ান, নিজেকে সিক্রেটিভ রাখুন, সব কিছু ওপেনলি সবার সাথে শেয়ার করবেন না। মা এটা আপনাকে বলছে, যতক্ষণ না কাজ হবে কারোর সাথে ওপেনলি শেয়ার করবেন না। অ্যান্ড কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। অ্যান্ড দেন হাইরোফ্যান্ট কার্ডটা এসছে, এটা মহাদেবকে রিপ্রেজেন্ট করে। তো মা বলছে যদি আপনার গুরু দীক্ষা থাকে, গুরু মন্ত্র জপ করুন, গুরু থাকলে তার কাছে যান, আর যদি না থাকে মহাদেবের কাছে যান। মহাদেবের কাছে গিয়ে খুলে আপনি আপনার সমস্যাটা বলুন, আপনার সাথে কি হয়েছে, আর আপনার প্রবলেমের সলিউশন বেরিয়ে যাবে। দরকার পড়লে মহাদেবকে এই চৈত্র নবরাত্রির থেকে শুরু করে দিন, মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করুন, আর লাল ফুল চড়াতে শুরু করুন মহাদেবকে, ঠিক আছে? যে কোনো লাল ফুল, আর যদি লাল ফুল না পান, লাল ফুল মানে কিন্তু আপনি রেড জবা চড়াবেন না, সেটা মায়ের বেদিতে চড়াতে হয়। লাল ফুল একমাত্র গোলাপ ফুলকে বলা হয়। মহাদেবকে যে লাল ফুল চড়ানো হয় সেটা হচ্ছে গোলাপ, আর অন্য কোনো ধরনের লাল ফুল মহাদেবকে চড়ানো হয় না। তো গোলাপ, তো আপনি গোলাপ চড়াতে শুরু করুন। আর আরেকটা লাল ফুল যেটা হচ্ছে রেড পদ্ম, তো সেটাও চড়াবে, গোলাপি পদ্ম, সেটা চড়াতে পারেন, বাট লাল সবচেয়ে বেস্ট হচ্ছে গোলাপ। আপনি গোলাপ চড়িয়ে আপনার প্রবলেমের কথা মহাদেব অব্দি মা যেতে বলছে, মহাদেবকে বলতে শুরু করুন, আপনার প্রবলেমের সলিউশনও বেরোবে। আপনার যদি বিজনেসে অসুবিধা হয় বিজনেস চলবে, কেরিয়ারে প্রমোশন আসছে না প্রবলেম, কেরিয়ার চলবে, প্রেমের লাইফে প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, সেটা ঠিক হবে, সব কিছু ঠিক হবে, সব কিছু। শারীরিক অসুবিধা সেটা ঠিক হবে, কিচ্ছু না, শুধু মহাদেবকে একটা করে লাল ফুল আপনি, মানে লাল গোলাপ চড়িয়ে আসুন। জিজ্ঞেস করবেন না কোন দিন দিদি, সোমবার, শুক্রবার, যে কোনো দিন। আপনি সোমবার দিতে পারেন, আপনি শুক্রবার দিতে পারেন, আপনি বৃহস্পতিবার, যেদিন আপনার কাছে সপ্তাহে সময় হবে সেই সপ্তাহে একদিন করে মহাদেবকে একটা রেড গোলাপ চড়িয়ে এসে আপনি আপনার মনের কথা বলে আসুন। দেখবেন কত তাড়াতাড়ি আপনার প্রবলেমের সলিউশন বেরোয়। আর এই 3 অফ সোর্ডের যে এনার্জি, হার্ট ব্রেক, ডিপ্রেশন, মন খারাপ, চিটিং, এগুলো সব সলভ মহাদেব করে দেবে। আর যারা করেছে আপনার সাথে এই কাজটা, তাদের জাস্টিস, তাদের শাস্তিও মহাদেব দেবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। মা এটা আপনাকে মেসেজ করেছে। এবার দেখুন মা আপনাকে কি দিতে চলেছে এই নবরাত্রে, দ্য ওয়ার্ল্ড প্রোটেকশন। সবার আগে মা আপনাকে দিচ্ছে প্রোটেকশন, যেটা আপনার খুব দরকার মাই ডিয়ার মকর রাশি। তো প্রোটেকশন দিয়ে আপনাকে ঘিরছে,
ঠিক আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। বড় কোনো কাজ আপনার হতে চলেছে, বড় বাড়ি কেনা, গাড়ি কেনা, সামথিং নিউ, নতুন বিজনেস দাঁড় করিয়ে দেওয়া, বা কেরিয়ারে কোনো হাই পজিশন, বড় কোনো কাজ, ম্যারেজ, এগুলো কিন্তু আপনার হতে চলেছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, বিদেশে যাওয়া, বিদেশে ভ্রমণ, বিদেশি মানি, সোশ্যাল মিডিয়ায় আসা, এগুলোও আপনি কিন্তু করতে পারেন, মা এগুলো বলছে। অ্যান্ড 6 অফ ওয়ান্ড, মায়ের কাছ থেকে ভীষণ অ্যাপ্রিসিয়েশন আসবে আপনার কাজের জায়গায়, ভীষণ নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে চৈত্র নবরাত্রির পর থেকে। আপনার কাজের জায়গায় প্রচুর ক্লায়েন্ট আপনি পাবেন, আপনার কাজের জায়গায় খুব নাম করবেন, সোশ্যাল মিডিয়ায় খুব নাম করবেন। বাট পরিশ্রম, ওই যে পরিশ্রমটা মাস্ট। 2 অফ কাপ, আমি আগেই বললাম, এমন কোনো মানুষ আপনার রিলেশনশিপে আসবে, যারা দেখছেন সিঙ্গেল, বা কোনো কারণে সম্পর্ক ভেঙে গেছে, বা ডিভোর্সি, বা যেই দেখছে, এমন কোনো মানুষ আপনার জীবনে এসে দাঁড়াবে যে সত্যিকারে আপনার সোলমেট, সত্যিকারে আপনার ফ্রেন্ড, যার সাথে বাকি লাইফটা সুন্দরভাবে কাটাবেন আপনি। কুইন অফ সোর্ড, পাওয়ার পজিশন দিতে চলেছে, ইন্টেলিজেন্ট পাওয়ার দিতে চলেছে। অনেকে মাদার দেখছেন আমাকে, মা, তো তাদের সন্তানের উন্নতি হতে চলেছে। আর যারা মাদার নন, মা হওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু প্রেগনেন্সি আসতে চলেছে মায়ের আশীর্বাদে। ওকে, অ্যান্ড যেহেতু আমি মায়ের আশীর্বাদ নিচ্ছি, তাই মহাদেবের ব্লেসিংস, কারণ মহাদেব অব্দি পৌঁছে দিয়েছে মা, তো মহাদেব কি বলতে চাইছে আপনাদেরকে সেটাও আমি কিন্তু নেব, যে মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে। মহাদেবের কার্ড না নিলে বুঝবো না যে মহাদেব কি বলতে চাইছে। মকর রাশির জন্য মহাদেব, মকর রাশির জন্য মহাদেব কি বলতে চাইছে, মকর রাশির জন্য মহাদেব কি বলতে চাইছে। ত্রিশূল, দ্য পাওয়ার, আর দেখুন লর্ড গণেশা, ফ্রেশ স্টার্ট। তো লাইফে ফ্রেশ স্টার্ট আসছে, মহাদেব বলতে চিন্তা করবেন না, যা হচ্ছে হয়ে গেছে, বাট নতুন ফ্রেশ স্টার্ট তো অবশ্যই আসবে। যেখান থেকে আপনার সব শেষ হয়ে গেছিলো, সেখান থেকে আবার সব শুরু হবে, তো চিন্তার কোনো কারণ নেই। আর নিউ ফ্রেশ স্টার্ট, তো গণপতি পুজো করতেই নবরাত্রে ভুলবেন না। অ্যান্ড ত্রিশূল, পাওয়ার, একটা বিশাল পাওয়ার আসতে চলেছে আপনার কাছে। এই পাওয়ারটা হতে পারে আপনার নলেজের, আপনার মানি পাওয়ার, ঠিক আছে, আপনার পাওয়ার অফ কী বলবো, উইজডম, আর সবচেয়ে বড় কথা আপনার স্পিরিচুয়াল পাওয়ার। কেউ কেউ আধ্যাত্মিক হবেন, আধ্যাত্মিকতায় নিজের ক্ষমতা বাড়াবেন, কেউ কেউ মানিতে নিজের ক্ষমতা বাড়বেন, কেউ বিজনেসে নিজের ক্ষমতা বাড়বেন, কারণ পাওয়ার পজিশন হাই হয়ে পাওয়ারফুল হবেন। কেউ হয়তো রাজনীতিতে যাবেন, বলা যায় না। মহাদেব বলছে এই চৈত্র নবরাত্রিরে পাওয়ারটা আপনাকে দেওয়া হবে, সেটা আপনি সঠিক কাজে লাগাবেন, পাওয়ারফুল পার্সোনালিটি হয়ে সামনে আসবেন, লোকে দেখে বুঝবে ওকে এই মানুষটা ভীষণ পাওয়ারফুল। ত্রিশূলের পাওয়ার, ত্রিশূল যার হাতে থাকে, মহাদেবের হাতে থাকে, তাকে কতটা পাওয়ারফুল মনে হয়। মা মহিষাসুর মর্দিনী মহিষাসুরকে ত্রিশূল দিয়ে মেরেছিল, পাওয়ারফুল উইপন। মাকে দেখে মনে হয়েছিল হোয়াট এ পাওয়ারফুল দেবী। তো এর থেকে কি বোঝা যায় যে ত্রিশূল একটা বিরাট পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। যে হাতে ত্রিশূল ধরে থাকে, নর্মালি আমরা তাকে ভীষণ পাওয়ারফুল বলে মনে করি। তো এখানে তো আমরা হাতে ত্রিশূল ধরছি না, বাট মনের ভেতর যদি ত্রিশূলের পাওয়ারটা আসে, লোকে বুঝতে পারবে, লোকে দেখে মনে হবে, পার্সোনালিটি দেখে মনে হবে পাওয়ারফুল পার্সোনালিটি। তো এটা আপনারা হতে চলেছেন। আর তার সাথে গণপতি এসছে, যা ফ্রেশ স্টার্টকে দেখায়। যেখান থেকে শেষ হচ্ছে, আপনার মনে হচ্ছে সব শেষ, সেখান থেকে আপনার শুরু হবে এই চৈত্র নবরাত্রির পর থেকে। তো মাকে গিয়ে নিজের প্রেয়ার জানাতে ভুলবেন না। যেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, চৈত্র নবরাত্রে মায়ের মেসেজ আর মায়ের ব্লেসিংস। তার আগে একটা কথা বলবো, এই টাইমে প্রচণ্ড পাওয়ারফুল থাকে মায়ের এনার্জি। তো আপনারা যে কোনো একটা মায়ের মন্দিরে গিয়ে, কালী মন্দির, দুর্গা মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে চৈত্র নবরাত্রির লাল ধাগা বেঁধে আসুন এবং আপনার মনস্কামনা জানিয়ে আসুন। দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই ফুলফিল হবে। তো চলুন এখন স্টার্ট করা, ওটা আপনার মনস্কামনা মা ফুলফিল করবে, কতদিনে করবে, কি করবে, সব মায়ের ব্যাপার। এখন দেখে নিই যে মা আপনাকে কি দিতে চাইছে এই চৈত্র নবরাত্রে। মা আপনাকে কি দিতে চাইছে এই চৈত্র নবরাত্রে। নাইট অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, আপনারা বড় সুখী মানুষ। 8 অফ ওয়ান্ড, 4 অফ কাপ,
সেভেন অফ সোর্ড, ওকে, সেভেন অফ সোর্ডের অ্যান্সার দিয়ে দাও মা। সেভেন অফ সোর্ডের আনসার সেভেন অফ ওয়ান্ড, ওকে। তো দেখুন, প্রথমে আপনাদের অ্যান্সারটা দিদিমা মেসেজ করেছে সেভেন অফ সোর্ড থেকে সেভেন অফ ওয়ান্ড। দেখুন, আপনাদের সাথে কোনো চিটিং হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, প্রতারণা। অ্যান্ড এটা কী বলুন তো, আপনার কেরিয়ারের দিকে একটু দেখতে পাচ্ছি, যেখানে আপনার প্রজেক্ট অন্য কেউ নিজের নামে চালাতে পারে বা আপনার কিছু চুরি হতে পারে, মা এটা আগে থেকে ওয়ার্নিং দিচ্ছে। সেভেন অফ সোর্ড, প্রতারণা, বড় প্রতারণা থেকে ছোট প্রতারণা, ছোট থেকে বড় প্রতারণা আপনার সঙ্গে হতে পারে। তো মা সেভেন অফ ওয়ান্ডেড দিচ্ছে যে আপনাকে সক্রিয় থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মা তো চেষ্টা করবেই, মা অবশ্যই চেষ্টা করবে যে আপনার কেরিয়ারে যাতে আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম না করলে চিটিং হয়ে যাবে। আপনি যদি পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন, মা অবশ্যই রেজাল্ট দেবে এবং আপনার চিটিং হওয়া থেকে বাঁচানো হবে। অর্থাৎ কোনো পজিশন যেটা আপনার পাওয়ার কথা, সেটা অন্যভাবে ইনফ্লুয়েন্স হয়ে অন্য কেউ যাতে পেয়ে না যায়, সেটা মা দেখবে। বাট তার জন্য আপনাকেও পরিশ্রম করতে হবে, এটা মায়ের মেসেজ। দেন আপনার কাছে যেটা খুলছে, এটা নাইট অফ পেন্টিকালস অ্যান্ড কিং অফ পেন্টিকালস, মানি। তো এই চৈত্র নবরাত্রি মানি, প্রপার্টি থেকে, প্রপার্টি বাই অ্যান্ড সেল করে আপনার কাছে মানি আসতে পারে, ইনভেস্টমেন্ট থেকে মানি আসতে পারে, কেউ অনেকদিন টাকা আটকে রেখেছিল সেখান থেকে মানি আসতে পারে, বিদেশ থেকে মানি আসতে পারে, বা আপনার কাছে প্রচুর টাকার একটা অপরচুনিটি মা খুলবে, নিউ সোর্স অফ ইনকাম, বিজনেসে গ্রোথ হয়ে মানি, কেরিয়ারে গ্রোথ হয়ে, চাকরিতে প্রমোশন হয় মানি আসতে পারে। দেন আপনার জন্য ফোর অফ কাপের ব্লেসিংস এসছে। তো প্রেমের একটা অফার, যারা যারা সিঙ্গেল আছেন, প্রেমের অফার বা কোনো অপরচুনিটি, এটা গড হ্যান্ড, কোনো আপনি কল্পতরু বৃক্ষের নিচে তো বসে পড়েছেন, মা বলছে। থ্রি অফ কাপ সামনে আছে, সেলিব্রেশন আপনার লাইফে আছে। অ্যান্ড একটা একটা আলাদা অফার মায়ের তরফ থেকে আপনার জন্য আসবে। এটা প্রেমের অফার হতে পারে, কেরিয়ারের অফার হতে পারে, মানির অফার হতে পারে, বা অন্য কোনো অফার আপনি পেতে চলেছেন এই চৈত্র নবরাত্রে। আপনি বা চৈত্র নবরাত্রির পরেও আপনার জন্য কোনো অফার কিন্তু আসতে চলেছে। এইট অফ ওয়ান্ডার এনার্জি এসছে, বিদেশি মানি, বিদেশে যাওয়ার সুযোগ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বিদেশি কোম্পানিতে জব, বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি, কাজের, বিজনেসের আপনাদের আসতে চলেছে। জীবনে প্রচুর অপরচুনিটি আপনি পেতে চলেছেন। তো ইটস বিউটিফুল, বললাম না, আপনারা সুখী, আপনারা সুখী, আপনাদের কোনো অসুবিধা নেই। মা আপনাকে যেমন মানি পাওয়ার দিচ্ছে, তেমনি অপরচুনিটি দিচ্ছে, তেমনি কোনো চান্স দেবে মা আপনাকে লাইফে কিছু করবার চান্স দেবে মা আপনাকে লাইফে। বিদেশ থেকে বিদেশি মানি, সোশ্যাল মিডিয়া আসার সুযোগ করে দেবে, সেখান থেকে মানি, সেখান থেকে অপরচুনিটি। শুধু নিজের হার্ডওয়ার্ককে বজায় রাখবেন, মা বলছে, তবেই আপনি প্রতারণা থেকে বাঁচবেন। না হলে কোনো ইনফ্লুয়েন্স কাজ করতে পারে, আপনার জায়গা অন্য কেউ নিতে পারে যদি আপনি অলস হয়ে যান। অ্যান্ড নাও যেহেতু মায়ের ব্লেসিংস নিচ্ছি, তাই ভোলে বাবারও কার্ড নিচ্ছি। ভোলে বাবার মেসেজ আপনার জন্য কি আসছে, ভোলে বাবার মেসেজ আপনার জন্য কি আসছে। কুণ্ডলিনী যোগা, হারমোনাইজ ইয়োর সেভেন চাকরা। ওকে, অলস হলে হবে না, ঠিক আছে। ফরগিভনেসেরও একটা মেসেজ এসছে। ফরগিভনেস, প্রথমত আপনাকে কাউকে ক্ষমা করার কথা ভগবান বলছে, মহাদেব বলছে, মা বলছে, কাউকে আপনি ক্ষমা করুন। কুম্ভ রাশি, কেউ আপনার মনকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করুন। ক্ষমা করলে মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে, আপনার অনেক প্রবলেমের সলিউশন বেরোবে, আপনার হেলথ ভালো হবে। আর সেকেন্ড, কুণ্ডলিনী যোগা, আপনার সেভেন চক্রা ডিসব্যালেন্স আছে, তার জন্য আপনার হেলথ ইস্যু হচ্ছে, বিভিন্ন রকম হেলথ ইস্যু হচ্ছে, মানি ইস্যু হচ্ছে, কেরিয়ার ইস্যু হচ্ছে, আপনার ডিপ্রেশনে পড়ছেন বা অসুবিধা হচ্ছে। তো সেভেন চক্রা যোগা কীভাবে করবেন, নমঃ শিবায় জপ, আর কিচ্ছু না। আপনি সুন্দরভাবে বাবু হয়ে বা পদ্মাসনে বসে, যদি পসিবল না হয় বাবু হয়ে বসা, কোনো ব্যাপার না, পা নিচে নামিয়ে, যদি হাঁটুতে কোনো সমস্যা থাকে নামিয়েও নমঃ শিবায় জপ করতে পারেন, কোনো অসুবিধা নয়। নমঃ শিবায় জপ 108 বার, 28 বার আপনি করুন, আপনার সেভেন চক্রা ব্যালেন্স হতে শুরু করবে এবং আপনার লাইফে প্রতারণা চলে যাবে, শারীরিক অসুবিধা চলে যাবে, রাগ, এনজাইটি কমবে, আপনি ক্ষমা করার ক্ষমতা রাখবেন, যে অপরচুনিটিগুলো আসছে আপনার কাছে আপনি সহজে নিতে পারবেন। ঘুমে নিদ্রা লাগে, সবসময় ক্লান্তি লাগে, সেটা কমবে, অলসতা কমবে, আপনার লাইফ আলাদা দিশাতেই যাবে। সবচেয়ে বড় কথা, হেলথ ইস্যু ঠিক হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।
হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখব এই চৈত্র নবরাত্রে মায়ের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ আসছে আর কি ব্লেসিংস আসছে। বাট তার আগে একটা কথা অবশ্যই বলবো, দেখুন এই যে চৈত্র নবরাত্রির টাইম না, 9টা দিন মায়ের এনার্জি খুব হাই থাকে, ঊর্জা খুব সক্রিয় থাকে। মন্দিরগুলোতে তো খুবই সক্রিয় থাকে, কারণ কন্টিনিউ সেখানে পুজো হচ্ছে নবরাত্রে। মা যেন জাগ্রত অবস্থায় মন্দিরে অবস্থান করে। তাই আপনার যে কোনো একটি ইচ্ছা, আপনি একটা লাল ধাগা নেবেন, নিয়ে আপনি মন্দিরে যে কোনো একটা দিন গিয়ে এই নবরাত্রের টাইমে অষ্টমী নবমী তিথি দেখে যদি যান তো আরও ভালো, গিয়ে বেঁধে দিয়ে আসবেন এবং নিজের মনের একটা ইচ্ছা অবশ্যই বলবেন। দেখবেন মা কিন্তু সেই ইচ্ছা আপনার পূর্ণ করবে। দেখুন মা কি, মা এমন একজন না যে তার সন্তানকে ফেরোতে পারে না। নিজের মায়ের কথা একবার ভাবুন, আপনি আপনার মায়ের কাছে কিছু চাইছেন এবং আপনার মা সেটা দিচ্ছেন। এটা কখনো হয়? মা আমি এটা খেতে চাই, আচ্ছা বানিয়ে দেবো। মা আমার এই জামাটা চাই, আচ্ছা কিনে দেবো। মায়ের হাতে যতক্ষণ থাকে মা কিন্তু সেটা করে, মা কিন্তু সেটা দেয়। মা ধাতু অন্য কোনো ধাতু দিয়ে তৈরি বলে আমার মনে হয়। মা শব্দটাই অদ্ভুত, অন্য কিছু দিয়ে তৈরি একটা মানুষ। আমার তো এরকমই মনে হয় যে কি দিয়ে তৈরি, যে তার সন্তান নিজে কষ্ট করছে কিন্তু সন্তান ঘুমিয়ে থাক, আমি কষ্ট করে, নিজের শরীর খারাপ বাট না, আমি করে দিচ্ছি রান্না, আমি করে দিচ্ছি সব কিছু। কী ধাতু দিয়ে তৈরি কে জানে। তো মা জিনিসটাই এইরকম। তো মায়ের কাছে কিছু না চেয়ে আপনি, মানে এটা হতে পারে যে মায়ের কাছে কিছু চাইছে না, সে দিচ্ছে না, এরকম কখনো হয়েছে? তার ক্ষমতায় যতক্ষণ কোলায় দেয়। আপনি যদি 5 বছরের বাচ্চা হয়ে যখন চেয়েছেন দিয়েছেন, 25 বছরের বাচ্চা হয়ে যখন চেয়েছেন দিয়েছেন, ইভেন আপনার যদি 65 বছর বয়স হয়, তা আপনার মায়ের বয়স যদি 85 বছর বয়স হয়, ওই 65 বছরের মানে লোকটাও বা মেয়েটাও তার 85 বছরের মায়ের কাছে বাচ্চা, তাকে দিতে হবে, তার আবদার রাখতে হবে। মা ধাতু দিয়ে তৈরি। কি ধাতু দিয়ে তৈরি? সোনার ধাতু দিয়ে তৈরি, এরমভাবেই তৈরি, সোনার মন। তো মা কালীও তাই, মা দুর্গাও তাই। মা তো সে কতক্ষণ ফেরোবে একটা সন্তানকে? এটা হতে পারে আপনি যে দাবিটা করছেন মায়ের কাছে গিয়ে, চান না, মায়ের কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? চান না যে দাবিটা করবেন, সেটা যদি মায়ের ন্যায্য বলে মনে হয়, মায়ের মনে হয় যে হ্যাঁ এক্ষুনি দিতে হবে, এ সত্যিই দরকার, আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর যদি মা মনে হয় যে এর দায়িত্ববোধের একটু পরীক্ষা নেই, এর কর্তব্যবোধের একটু পরীক্ষা নেই, তাহলে মা দেরি করবে দিতে, 6 মাস 1 বছর, বাট দেবে ঠিকই। আপনি চেয়েছেন, মা দেবে না এটা হতে পারে, বাট আপনার পরিশ্রমের পরীক্ষা সে নেবে, এইটুকুনি হতে পারে। বাট পরিশ্রমের পরীক্ষা নিচ্ছে মানে আপনি পরীক্ষা দিন। শুধু কি জানেন তো, এখানে একটাই জিনিস কাজ করে, ট্রাস্ট, বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আমার সামনে একটা জাগ্রত মা বসে আছে, কোনো মাটির মূর্তি নয়, আমি যা যা বলছি সে শুনছে, দেন আপনি রেজাল্ট দেখবেন কীভাবে মা আপনার ইচ্ছা পূরণ করে। তো করে দেখুন। এটা তো হলো আপনি কি চাইছেন মায়ের কাছে, আর মা কি ইচ্ছা পূর্ণ করছে আপনার। এখন আমি দেখব মা কি দিতে চাইছে আপনাকে, আর মা কি চৈত্র নবরাত্রে মেসেজ করছে আপনাকে। আপনার জন্য দরকার জানাটা, মা কি দিতে চাইছে আর মা কি মেসেজ করছে। 10 of Pentacles, এস অফ পেন্টিকলস। মা আপনাকে মানি দিতে চাইছে, হয়তো কোনো টাকার সমস্যা আপনার আছে। জাজমেন্ট, আচ্ছা। 5 অফ, ওকে ওকে, আপনার টাকার সমস্যা চলছে। মা অ্যান্সার দিয়েই দিয়েছে, এর অ্যান্সার আর কি নেব। দ্য সান। তো দেখুন 5 অফ পেন্টিকলস, আপনার ইদানিং টাকার সমস্যা চলছে। আপনি হয়তো টাকা নিয়েই ভাবছেন, আপনি অনেক খাটছেন আপনার বিজনেস নিয়ে, আপনার কেরিয়ারেতে, বাট মনের মতো ইনকাম আপনার হচ্ছে না। মাই ডিয়ার মীন রাশি, এটা হতে পারে আপনার পরিশ্রমে কোনো খাদ নাই, আপনার কাজে কোনো খাদ নাই। আপনি যে কাজটা করছেন সেটা আপনার নিজস্ব বিজনেস হোক, কেরিয়ার হোক,
বসের কাছে আপনি মুখ শুনছেন, কথা শুনছেন, বাট আপনার মনে হচ্ছে যে কই আমার তো পরিশ্রমে কোনো খাত নেই, তাহলে আমি কেন প্রমোশন পাবো না, আমার কেন চাকরিতে পদোন্নতি হবে না, আমি কেন স্যালারি বাড়বে না, বা বিজনেসে আমি তো সত্যিই খুব খাটছি, আমার পরিশ্রমে কোথায় ঘাটতি আছে, তাহলে আমি সেই মানিটা কেন রোজগার করতে পারছি না, বা আমি তো সোশ্যাল মিডিয়ায় আছি, তাহলে আমার কেন চ্যানেলে গ্রোথ হচ্ছে না, আমি কেন বিদেশি মানি এখনও পেলাম না, রেভিনিউ কেন আসছে না, আমার পরিশ্রমে কোথায় ঘাটতি হচ্ছে। তো ইদানিং এই কোশ্চেন্সগুলো আপনার মনে আসছে, কারণ 5 অফ পেন্টিকালস মানির একটা প্রবলেমকে দেখায়। দেন হেলথ ইস্যুতে মানি চলে যাচ্ছে, মানি কোনো কারণে ফ্রিজ, বরফের মধ্যে দাঁড়িয়ে আছে, মানি কোনো কারণে ফ্রিজ হয়ে গেছে, মানে ফ্লোটা আটকে গেছে। মানি নেই এটা বাজে কথা, আমি বলতে চাইছি মানি আছে বাট এক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রত্যেক মাসে একই রোজগার, বিজনেসম্যান হন বা কেরিয়ার চাকরিতে আছেন, একই রোজগার, সঞ্চয়ও এক, খরচাও এক, মন খুলে না খরচা করতে পারছেন, মন খুলে না নিজের পছন্দের গাড়ি বাড়ি করতে পারছেন, মন খুলে না কোনো জায়গায় নিজের দামি জামা কাপড় কিনতে পারছেন, মানে আপনাকে মেপে কাজ করতে হচ্ছে, মেপে মানে কী বলবো খরচা করতে হচ্ছে, মেপে সঞ্চয় হচ্ছে, টাকা যে একদম নেই সেটা নয়, টাকা আছে বাট ফ্লোটা কম, অ্যান্ড সেটাই আপনাকে ডিপ্রেশনে ফেলছে, মন খারাপে ফেলছে। সেখান থেকে মায়ের অ্যান্সার দেখুন, 10 অফ পেন্টিকালস, মা মেসেজ করেছে, মা ব্লেসিং দিতে, Ace অফ পেন্টিকালস, মানে প্রচুর রোজগার করবেন ভবিষ্যতে। মা বলছে চৈত্র নবরাত্রে আপনি মাকে না পদ্ম ফুল দিতে ভুলবেন না, এবং আপনার পদ্ম ফুল কিন্তু মা আপনাকে 10 গুণ করে ফিরিয়ে দেবে। তো যদি পসিবল হয় মাকে পদ্ম, যদি পদ্ম একেবারেই পসিবল হচ্ছে না, তাহলে আপনি হলুদ ফুলের মালা চড়াতে পারেন মাকে, হলুদ গাঁদা, আর নয় গোলাপ ফুল দিতে পারেন, শিশুত্রমের পাঠ করতে পারেন, কিংবা আপনি সিদ্ধ কুঞ্জিকা চালাতে পারেন মায়ের এই চৈত্র নবরাত্রে, বা আপনি অর্গলা সত্রমের পাঠ করতে পারেন। এগুলো করলে না মানে আপনার কাছে প্রচুর আসবে। অর্গলা সত্রমে একটা মানে এই আছে, পাঠে একটা লাইনই আছে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জিসা জহি। তো তার মানেই হচ্ছে মানে আমার যা যা চাই, রূপং দেহি অর্থাৎ আমার সৌন্দর্য বৃদ্ধি করো, আমার পার্সোনালিটি বৃদ্ধি করো, যাতে আমি অন্যের চোখে নিজেকে তুলে দাঁড় করাতে পারি। জয়ং দেহি, আমাকে জিত দাও, আমি আমার কেরিয়ারে, আমার বিজনেসের জায়গায়, আমার চাকরির জায়গায়, আমার লাভ লাইফে জিততে চাই, আমি জিততে এসেছি, হারতে আসেনি, তাই না? যশো দেহি, যশ, খ্যাতি, পপুলারিটি দাও, লোকে যাতে আমাকে আলাদা করে চেনে। দিশা জহি, আমি যেন সারা পৃথিবী জয় করতে পারি, আমি চারো দিশা জয় করতে পারি। তো এখানে অর্গলা সূত্রে এটা বারবার বলা হয়েছে, একটা করে সূত্রম বলা হয়েছে, তার সাথে এটা যুক্ত করে দেওয়া হয়েছে, যতবার আপনি বলবেন ততবার সেটা 10 গুণ হয়ে আপনার বডিতে এসে লাগবে। যদি পসিবল হয় অর্গলা সূত্রম আপনি পড়তে পারেন, 10 গুণ হয়ে আপনার কাছে, কারণ 10 নাম্বার কার্ড এসছে, মানি আসবে। এই মানি আপনার প্রপার্টি থেকে আসতে পারে, বিজনেস থেকে আসতে পারে, চাকরি থেকে আসতে পারে, প্রমোশন থেকে আসতে পারে, নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, নিউ জব থেকে আসতে পারে, নিউ বিজনেস থেকে আসতে পারে। তো আপনি যদি পসিবল হয় করুন, বাট এমনিতেও মা আপনাকে দিতে প্রস্তুত। তো মানির কোনো প্রেয়ার থাকলে, মানির কোনো অভাব থাকলে সেটা দূর হচ্ছে। দেন জাজমেন্ট কার্ডটা আপনার জন্য এসছে, মা বলছে কোনো হেলথ ইস্যু যদি আপনাদের থাকে বা আপনাদের পরিবারের কারো থাকে, তাহলে সেটা কিন্তু হিল হবে। তো আপনার পরিবারে আপনার মায়ের বা আপনার পরিবারের কোনো অন্য ব্যক্তির কোনো হেলথ ইস্যু চলছে, সেখান থেকে দেখুন ইজ এ হিলিং ডক্টরি চিহ্ন অ্যান্ড এঞ্জেল ব্লেসিংস, মা দুর্গাই ধরুন। তো হেলথ ইস্যু আপনার ঠিক হবে। দেন মা আপনাকে জাগতে বলছে, কাজ করতে বলছে। এখানে যদি দেখেন ভোপু বাজানো হচ্ছে এবং এরা কবর থেকে উঠে দাঁড়াচ্ছে। তো মা বলছে আপনার যে কোনো ডিপ রুটেড প্রবলেমে, তাই কবরও যদি আপনি ঢুকে গিয়ে থাকেন, আমি আপনাকে জাগিয়ে দেবো, আমি আপনাকে তুলে দেবো। তো এই চৈত্র নবরাত্রে আপনার যে কোনো সমস্যা, যেটা আপনার মনে হচ্ছে আমি কোনোদিনও বেরাবোই না এই সমস্যা থেকে, আমার এমন ভয়ঙ্কর শত্রু, আমার এমন বাজে পার্সোনাল প্রবলেম, আমার এমন শারীরিক অবস্থা, আমার হেলথ ইস্যু, আমি বেরাবো না, আমাকে সারা জীবন এর মধ্যে স্টাক হয়ে থাকতে হবে না, মা বলছে আমি সেখান থেকে উঠে দাঁড় করিয়ে দেবো। তো আপনার যে কোনো সমস্যা এই চৈত্র নবরাত্রির সমাধান হবে। শুধু আপনি মায়ের পুজোটা করুন, বা মন্দিরে গিয়ে আপনি যেটা বললাম ধাগা বেঁধে আসুন, অর্গলা সত্রমের পাঠ করুন, মা আপনাকে সমস্ত প্রবলেম থেকে বের করে দেবে। কিংবা যদি এগুলো করতে নাও পারে,
মায়ের ব্লেসিংস এসছে, তো আপনাকে সমস্যা থেকে তো বের করবেই। আর দ্য সান কার্ডটা এসছে, এখানে অনেকের সন্তান হতে পারে মীন রাশির, যারা সন্তান চান, যদি সন্তান থেকে থাকে সেই সন্তানের উন্নতি হবে, নাম যশ খ্যাতি পপুলারিটি মীন রাশির বাড়তে চলেছে। কারণ সান মানেই, সূর্য মানেই খ্যাতিকে রিপ্রেজেন্ট করে, নাম যশকে। গভর্নমেন্ট জব পেতে পারে যদি প্রিপারেশান করছেন অ্যান্ড পরীক্ষা দিচ্ছেন তাদের জন্যই, হ্যাঁ, বা পরীক্ষা দিয়ে ফেলেছেন, রেজাল্ট বেরানোর অপেক্ষা, তাদের জন্য মা বলছে গভর্নমেন্ট জব, গভর্নমেন্টের হেল্প পেতে পারেন, গভর্নমেন্টের কোনো স্কিমে আপনার নাম চলে আসতে পারে, গভর্নমেন্টের কোনো টেন্ডারে আপনি কাজ করতে পারেন, গভর্নমেন্টের সাথে কোনো বিজনেস আপনি করতে পারেন, কোনো চাকরি আপনি করতে পারেন, গভর্নমেন্টের কোনো না কোনো লাভ আপনি অবশ্যই চৈত্র নবরাত্রের পরে গভর্নমেন্ট থেকে পেতে পারেন। কোনো মানির লাভ হতে পারে, ডিএল লাভ হতে পারে, স্কিমে আপনার নাম আসতে পারে। তো গভর্নমেন্টের কোনো না কোনো কিছুতে আপনার লাভ অবশ্যই হবে। আর সান কার্ড বিরাট আলোকে দেখায়, তো জীবনে আলো আসতে চলেছে, খ্যাতি, পপুলারিটি। যদি কেউ গাড়ি কেনার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, টাকা জমাচ্ছেন অ্যান্ড হচ্ছে না কোনো কারণে, তাদের জন্যই শুধু বলবো যে হ্যাঁ, তার নিজস্ব 2 হুইলার আর 4 হুইলার কিনতে পারে মায়ের আশীর্বাদে, বা ভবিষ্যতে এখন থেকে জমাতে শুরু করুন, আপনার কিন্তু মা বলেছে যে আসবে। শুধু পরিশ্রমটা মাস্ট, ওকে? কারণ টাকাটাও আপনাকে মা দেবে, পরিশ্রমটা মাস্ট, মায়ের উপর বিশ্বাসটাও মাস্ট। আর তার সঙ্গে যেহেতু মায়ের আশীর্বাদ নিচ্ছে, তো ভোলে বাবার কার্ড তো নেবই। মহাদেব কি বলতে চাইছে আপনাদের জন্য, মাই ডিয়ার মীন রাশি? বিং পোলাইট ভোলেনাথ। তো মহাদেব বলছে যে ইদানিং আপনার পোলাইটনেসটা একটু কমে গেছে, কথাবার্তা হার্শ হয়ে গেছে, লোকের মনে কষ্ট দিচ্ছে, অ্যান্ড এটাই আপনার কিছু কাজে বাধার কারণ হচ্ছে, ওকে? তো মহাদেবের মেসেজ হচ্ছে পোলাইট হয়ে যান, আগে যেমন ছিলেন মিষ্টিভাষী, পোলাইট ম্যানারে কথা বলতেন, সেটা আবার হয়ে যায়। কারণ এই পৃথিবীটা না, আপনি যে হ্যাপিনেস নিতে আসছেন, আপনি যে খুশি নিতে আসছেন, আপনার যে প্রচুর পসিবিলিটি, আপনার মুখ দিয়েই চলবে, আপনার কমিউনিকেশান দিয়েই চলবে। আপনি কটুভাষী হলে আপনার অনেক কিছু হাত থেকে বেরিয়ে যাবে। আর আপনি যদি মিষ্টিভাষী হন, খুশি থাকেন, আপনার হাসি দেখে যদি অন্য কারোর মন ভালো হয়, তাহলে আপনি জীবনে অনেক কিছু পাবেন। তো মাই ডিয়ার মীন রাশি, মহাদেব বলছে আপনাকে পোলাইট হতে। আপনি অনেক বেশি রুড হচ্ছেন নিজের মানুষদের সাথে, অন্য মানুষদের সাথে। এটা দেখুন জেনারেল রিডিং, সবার জন্য না। কেউ হয়তো বলে কোথায় দিদি আমি তো রুড নই, আমি তো ভীষণ পোলাইট, বাট আপনি রুড। মহাদেব বলছে আপনি বুঝতে পারছেন না, আপনার মনে হচ্ছে আমি তো ঠিক কথা বলছি, কিন্তু আপনি রেগে যাচ্ছেন। ভেবে দেখুন, এংজাইটি হচ্ছে নিজের লোকের সাথে কিংবা বাইরে কারোর সাথে আপনি হয়তো ঠিক পোলাইট বা সেটা মেনটেন করতে পারছেন না। তো আপনাকে মহাদেব বলছে কমিউনিকেশান, যেটা আপনার মুখ থেকে যে কথাটা বেরাবে না, যেটা যেন অন্যকে হ্যাপি করে, অন্যের কষ্টের কারণ না হয়। আপনার মুখ থেকে বেরানো কথা যদি অন্যকে হ্যাপি করে, আপনিও প্রচণ্ড হ্যাপি হবেন জীবনে। মহাদেব আপনাকে প্রচণ্ড হ্যাপি করবে, আপনার জীবনে সব এনে দেবে, মানি, খ্যাতি, সব এনে দেবে। শুধু আপনাকে মাথায় রাখতে হবে আপনার বলা কথা যেন অন্যকে হ্যাপি করে। বিং পোলাইট। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।